করবা? বলে হুজুর গোপন রুম তো দূরের কথা, পার্কের সিধা গলি পাইলে যুবকের পীড়িতের 12 মাস। এমন 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস পালন করে, কিছুদিন পরে মহিলা বমি করে। কথা কন ঠিক কিনা আমার ভাইরা? যুবক 14 ফেব্রুয়ারির নামে পার্কে যায়, কি করেছিস? বান্ধবীর হাত ধরে একটু ধুলে একা আছে, ওই যে ওই যে ওই যে ওই যে ফুলের ওই যে কর্নার, ওই যে ওই যে ওই যে গলিটার ওই যে পাশেই। কথা কয় না গা? রাগ করেছো মনে হয়? রাত 2টার দিকে ওই যে শেফালি ওই যে উত্তরপাড়া, হ্যাঁ ওই যে জানালায় ওই যে গেলা যুবক, ওটা লেখা আছে। ওই যে ভুট্টার ক্ষেতের পাশে দাঁড়িয়ে যে গল্প, হ্যাঁ হ্যাঁ ওটা লেখা আছে। কথা কয় না কেন? তুমি যৌবনের তাড়নায় গুনাহ করেছো, যে যেখানে করেছো প্রত্যেকটা ভিডিও ফুটেজ আছে কার কাছে? এ কথা কয় না কেন? এই যে সামনে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আসতেছে, কি যে হবে গো, কি যে হবে? এরকম ফুলগুলা নিয়ে যায়, এই যে 5 টাকা দামের গোলাপ ফুল আছে না নাই, এই ফুলগুলা নিয়ে যায় ছেলে এরকম পিছনে থুবে সামনে থুবে, নিয়ে গিয়ে ঘুরতে ঘুরতে কবে বিউটি আই লাভ ইউ। বিউটি বলবে তোমার সাথে কোচিং এ গেলাম, কলেজে গেলাম, একই জায়গায় গেলাম, কোনদিন মুখ দিয়ে এই কথা বলনি, আই লাভ ইউ যেহেতু বলেইছো তাহলে আমি বলে দিলাম আই লাভ ইউ। কথা কোন ঠিক না ঠিক? আরে বেয়াদব যুবক, কোন নোংরা নারীকে প্রেমের প্রস্তাব দেওয়া জায়েজ নয়, হারাম হারাম, বিয়ের আগে প্রেম হারাম। কথা কোন? যদি আই লাভ ইউ বলাই লাগে। এই যে আসতেছে ফেব্রুয়ারি, কত ফেব্রুয়ারি জানো? এটা কি বিশ্ব ভালোবাসা দিবস? হ্যাঁ, কি দিবস? এই বিশ্ব ভালোবাসা দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক না। 14 ফেব্রুয়ারি এটাকে আমাদের দেশে যে নাম দেওয়া হয়, এটা নাকি বিশ্ব ভালোবাসা দিবস, অথচ এই দিবসটা মূলত সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। 14 ফেব্রুয়ারি মূলত কি? সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। সেন্ট মানে কি? সেন্ট বলা হয় ধর্মযাজক, গুরু। খ্রিস্টান ধর্মযাজক সাধারণত তারা তাদের ধর্মের গুরুকে, যাজককে বা আপনার ওই যে পাদ্রীকে, সাধুকে তারা সেন্ট বলে। তো এখন সেন্ট ভ্যালেন্টাইন্স মানে হলো সাধু ভ্যালেন্টাইন বা খ্রিস্টানদের ধর্মগুরু ভ্যালেন্টাইনের দিবস। মুসলমানের সন্তান পালন করছে, জানেও না এটা কি জিনিসটা। সেন্ট ভ্যালেন্টাইন্স এই ভদ্রলোক আজ থেকে হাজার হাজার বছর আগে, তার ইতিহাস নিয়ে আপনি গুগলে একটু সার্চ দিয়ে দেখেন সেন্ট ভ্যালেন্টাইন্স ডে কি, এর ইতিহাস কি, কোত্থেকে শুরু হলো আপনি সার্চ দিয়ে, আমি দেখছি এত পরিমাণ ঘটনা দেখবেন আপনার মাথা আওলানোর অবস্থা হবে। অনেকে বলেছেন যে তিনি কোন একটা মেয়ের সাথে সম্পর্ক করেছেন, রাজার মেয়ে, সেজন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এরপর থেকে যারা অবৈধ সম্পর্ক করে সবার জন্য আইকন হিসাবে তাকে বানিয়ে তারা প্রতি বছর এই দিনে তাকে আপনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেজন্য এই দিবসটা পালন করে। অনেকে বলছে তিনি ভালো মানুষ ছিলেন, ডাক্তার ছিলেন, চিকিৎসক ছিলেন, কোন একটা মেয়েকে ট্রিটমেন্ট করতে গিয়ে তার সাথে তার ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় এবং লোকটা আগে অন্য ধর্ম ছিলেন, খ্রিস্টান হয়েছেন। তখন রোমান আপনার সাম্রাজ্যে খ্রিস্টান হওয়াটা দোষণীয় ছিল, এই জন্য তাকে হত্যা করা হয়েছে। তিনি ওই মেয়েটাকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখেছেন, সেই চিঠি মেয়েটার কাছে পরে পৌঁছানো হয়েছে। এরপর থেকে এই যে অবৈধ বা বিবাহ বহির্ভূত যে রিলেশন হয়, সেই রিলেশনের জন্য 14 ফেব্রুয়ারি দিনটাকে উদযাপন করা হয়। নানা রকমের কাহিনী আছে এই দিনকে কেন্দ্র করে, কিন্তু এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে 14 ফেব্রুয়ারিতে কোনো পবিত্র, বৈধ, ভালো এবং আসল ভালোবাসা আদান প্রদান পৃথিবীতে কেউ সাধারণত এই দিনে করে না।